নমস্কার বন্ধুগণ, মালাহার্স নোটবুকে সবাই স্বাগতম। তো আমরা আজকে খুব ভালো একটা জিনিস ট্রিকের মাধ্যমে মনে রাখবো। তো এটা অনেকেরই প্রবলেম হয়, মানে পরীক্ষায় কেমন হয়, অর্ডারিং করতে বলে, যে অর্ডারিং বা ডিসেন্ডিং অর্ডার অ্যাসেন্ডিং অর্ডার সাজাতে বলে। তো আমরা সেটাকে খুব সহজেই নিউমোনিক টেকনিকের মাধ্যমে মনে রাখবো। সেটা কি, যে আর্থ ক্রাস এলিমেন্ট অর্থাৎ ভূত্বকের মধ্যে যে পাওয়া যায় কী কী উপাদান, সেগুলোকে অর্ডারিংয়ে সাজাতে বলে। তো দেখো, তো আর্থ ক্রাস এলিমেন্ট যদি আমরা মনে রাখি, তার যে সূত্রটা হচ্ছে বা ট্রিক্সটা হচ্ছে কি আমাদের, ওহ স্মার্ট আলি ফিডস ক্যাটস নিয়ার কলকাতা মার্কেট। মানে একটা স্মার্ট আলি আছে, তিনি খাওয়াচ্ছেন কলকাতা থেকে একটা বিড়ালকে। তো সেখান থেকে আমরা সবাই মনে রাখবো, দেখো ও থেকে আমরা মনে রাখবো অক্সিজেন। অক্সিজেন কত আছে আমাদের? 46.6%। স্মার্ট থেকে মনে রাখবো সিলিকা কত আছে? 27.7%। তারপরে আলি থেকে আমরা মনে রাখবো অ্যালুমিনিয়াম, কত আছে? 8.1%। ফিডস থেকে মনে রাখবো এফি মানে লোহা কত আছে? 5%। ক্যাটস থেকে মনে রাখবো ক্যালসিয়াম, কত আছে? 3.6%। তারপরে নিয়ার থেকে মনে রাখবো সোডিয়াম, হ্যাঁ সোডিয়াম কত আছে? 2.8%। তারপরে চলে আসো কলকাতা কে মানে পটাশিয়াম, কত আছে? 2.6%। তারপরে মার্কেট থেকে মনে রাখবো এমজি মানে ম্যাগনেসিয়াম, কত আছে? 2.1%। তাহলে এখান থেকে আর কি হয়, এই যে তোমার দেখতে পাচ্ছ অ্যালুমিনিয়াম থেকে শুরু করে ম্যাগনেসিয়াম অবধি এই ছয়টাকে বলা হয় ধাতু। তাহলে এই ছয়টা আমাদের পাওয়া যায় ধাতু, ঠিক আছে? ধাতু। এবার এটা কি? অক্সিজেন হচ্ছে অধাতু, অক্সিজেন হচ্ছে অধাতু। তাহলে সিলিকা কি? সিলিকা আছে উপধাতু, ঠিক আছে? সিলিকা আছে উপধাতু। তাহলে এখান থেকে কি কোশ্চেন হয়, যে ভূত্বকের মধ্যে কোন ধাতুটা সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায় বা সর্বাধিক পাওয়া যায়? তার উত্তর হবে অ্যালুমিনিয়াম। সব থেকে কম পরিমাণে পাওয়া যায়, তাহলে হবে ম্যাগনেসিয়াম, ঠিক আছে? এইবার যদি বলে যে ভূত্বকের মধ্যে কোন অধাতুটা পাওয়া যায়, নাম কি অধাতুটার? তাহলে আমরা বলবো অক্সিজেন। আবার যদি কোশ্চেন করে যে ভূত্বকের মধ্যে পাওয়া উপধাতুটার নাম কি, তাহলে উপধাতুটা হবে কি আমাদের? সিলিকন বা সিলিকা, ঠিক আছে? তাহলে দেখা হচ্ছে পরের আবার একটা নতুন ট্রিক্সে, ঠিক আছে?